আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি নিয়ে এসেছি এমন একটি জনপ্রিয় ও সবার প্রিয় নাস্তার রেসিপি, যা ছোট বড় সবারই প্রায় খুবই পছন্দ। হ্যাঁ, আজ আমরা তৈরি করব একদম নরম তুলতুলে এবং মশলাদার পুরে ভরা দারুণ স্বাদের আলু পরোটা। এটি বাইরে থাকবে একদম মুচমুচে আর ভেতরে থাকবে মশলাদার আলুর পুর। অনেকেই বাড়িতে আলুর পরোটা বানাতে গিয়ে দেখেন পরোটা ফেটে যায়, পুর বাইরে বেরিয়ে আসে। কিন্তু আজকের এই রেসিপিতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু সহজ টিপস ও কৌশল শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে প্রথমবারেই খুব সহজেই পারফেক্ট আলু পরোটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে, দুপুরে বা রাতের খাবার, সকালের নাস্তায় এই রেসিপিটা হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা একটা স্ট্যান্ডের মাধ্যমে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে ধনিয়া পাতা কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এগুলোকে আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়া আর দিয়ে দেবে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া ও সামান্য চাট মশলা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ব্যাস, এগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। খুব ভালোভাবে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে আমি লিচি কেটে নিব। দেখুন, এরকম সাইজের আমি লিচি কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আটা নিয়ে নিব আটার ডো বানানোর জন্য। দেখুন, আমি এখানে 2 বাটি পরিমাণ আটা নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিব। দেখুন, প্রথমে লবণ আর সাদা তেলটা আটার মধ্যে আমি মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। পারফেক্ট একটা ডো বেনে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই আটার ডোর মধ্যে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিব। তেলটা দিয়ে ভালোভাবে আটার ডোটাকে মেখে নিব। আর একটু ভালোভাবে মেখে নিব। নিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন, 5 থেকে 10 মিনিট মতো আমার হয়ে গেছে। আটার ডোটা আপনারা দেখুন কতটা সফট অ্যান্ড মোলায়েম হয়ে গেছে। আর একটু খুব সুন্দর করে মেখে ছোট ছোট করে আমি রুটির লিচি কেটে নিব। আমি এখানে এরকম সাইজের লিচি কেটে নিয়েছি। এগুলোকে হাতের সাইজে গোল গোল করে নিব। এবার আমি একটা ডো নিয়ে খুব সুন্দর করে একদম ছোট সাইজের একটা রুটি বেলে নিব। দেখুন, এরকম সাইজের আমি একটু সামান্য বেলে নিয়েছি। নিয়ে এটা একটু ম্যানেজ করে এর মধ্যে আলুর পুর দিয়ে দিব। সেম এরকম প্রসেসে কিন্তু বানালে আপনাদের আলুর পরোটা একদম পারফেক্ট হবে। এরকমভাবে সামান্য চেপে এবার একটু একটু করে আটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। সামান্য হালকা হাতে এটাকে বেলে নিব খুব ভালোভাবে। এই পদ্ধতিতে বেললে কিন্তু আপনার রুটিটা একদম পারফেক্ট হবে। আলুর পুরটা কিন্তু বিলকুল বাইরে আসবে না। খুব সুন্দর করে আমি একটা রুটি বানিয়ে নিব। দেখুন, রুটিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কতটা পারফেক্ট বেনে গেছে। আপনারা দেখুন, এরকম হালকা হাতে এই প্রসেসে বানালে কিন্তু আলুর পরোটাটা একদম পারফেক্ট বানবে। আমি সেম প্রসেসে একটা একটা করে সবগুলো আলুর পরোটা বানিয়ে নিব। প্রথমে সামান্য একটু বেলে এর মধ্যে আলুর পুরটা দিয়ে সাইড থেকে হালকা হাতে এরকমভাবে চেপে, দেখুন খুব সুন্দর করে গোল করে বীজ থেকে চেপে এবার সামান্য আটা দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে আমি বেলে নিব। কতটা ইজি আলু পরোটাটা বানানো। আমার মতো করে যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন, তাহলে আপনার আলুর পরোটা একদম খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবগুলো পরোটা আমি এরকমভাবে একটা একটা করে বানিয়ে নিব। দেখুন, সবগুলো পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া নিয়ে তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পরোটা দিয়ে দিব। এক সাইড সামান্য ফ্রাই হয়ে গেলে পরোটাটা আমি উল্টে নিব। নিয়ে উপর থেকে খুব ভালোভাবে তেল অ্যাড করে দিব।
দিয়ে আরেক সাইড একটু ফ্রাই হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে নেব, নিয়ে উপর থেকে আবার আমি তেল অ্যাড করে দিব, দিয়ে দুই সাইড খুব সুন্দর করে কিন্তু আমি ফ্রাই করে নিব হালকা গোল্ডেন করে। দেখুন পরোটাটা আমার একদম রেডি হয়ে গেছে। সেম প্রসেসে সবগুলো পরোটা আমি এরকমভাবে তেল দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা তেলের জায়গায় ঘিও অ্যাড করতে পারেন। সবগুলো পরোটা আমি পারফেক্টলি ফ্রাই করে নিয়েছি। কতটা ইজি এই পরোটাটা বানানো, আপনারাই দেখুন আলুর পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে। বাইরে কত সুন্দর ক্রিস্পি আর ভেতরে মশলাদার একদম নরম নরম আলুর পুর। দেখুন কতটা নরম অ্যান্ড সফট হয়েছে, আর ভিতরে আলুর পুরগুলো দেখেন একদম আলাদা হয়ে যাচ্ছে। এটি কিন্তু খুব ইজি অ্যান্ড খুব সহজেই এই আলুর পরোটাটা বানানো যায়, খেতে কিন্তু খুবই স্বাদিষ্ট। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের নরম তুলতুলে আর ভীষণ সুস্বাদু আলুর পরোটা। এটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আবারও দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।